হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এক্সেলে মনে করা যাক আমাদের এরকম কিছু র ডেটাস দেওয়া হলো এবং সেটিকে ক্লিন ডেটাতে পরিণত করতে বলা হলো। আমরা আজকের এই ভিডিওতে 10টি স্টেপের মাধ্যম দিয়ে দেখে নেব এরকম ধরনের র ডেটাকে কিভাবে আমরা ক্লিন ডেটাতে কনভার্ট করতে পারি। এবং এই ধরনের কাজ আপনি যদি ঘরে বসে করতে পারেন তাহলে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আপনি এই ধরনের কাজ পেয়ে যাবেন এবং ঘরে বসে আপনি এই ধরনের কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ডেটাস গুলি আছে তার মধ্যে কিছু কিছু ডেটাস আছে যে কলামের মধ্যে যেটি আছে সেখানে দেখুন এখানে উইডথে ঠিক মতন এটা ধরেনি বলে এখানে সব হ্যাশ দিয়ে দেখাচ্ছে। এখানেও দেখুন তাই দেখাচ্ছে, এখানেও দেখুন তাই দেখাচ্ছে। আবার কিছু কিছু রোতেও আছে যেখানে যে লাইনস গুলি রয়েছে যখন দেখুন এখানে ঠিক মতন এটি দেখা যাচ্ছে না, অর্থাৎ হাইটও এটি ঠিক মতন সেট হয়নি। এগুলোকে যদি আমরা ঠিক মতন সাজাতে চাই রো আর কলামের মধ্যে, তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একদম ওপরে যে জায়গাটি আছে যেখানে আমি মাউসটি নিয়ে গেছি এখানে ক্লিক করলে পুরো সিটটি সিলেক্ট হয়ে যাবে। এবার রো হেডার বা কলাম হেডার, রো আমি যদি কলাম হেডারে নিয়ে যাই তাহলে দুটি কলামের মাঝখানে এই জায়গাতে যদি মাউসটিকে নিয়ে যায় তাহলে দেখুন একটি দুমাথা অ্যারো দেখাচ্ছে। আবার রো হেডারে নিয়ে গেলেও এখানে নিয়ে গেলে দেখুন একটি ডবল হেডেড অ্যারো দেখাচ্ছে। যে কোনো একটি জায়গায় নিয়ে গিয়ে এখানে ডবল হেডেড অ্যারো দেখাচ্ছে, এখানটা নিয়ে গিয়ে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন কলামের মধ্যে জিনিসগুলি অ্যাডজাস্ট হয়ে গেছে। একইভাবে যে কোনো একটি রোর মধ্যে নিয়ে গিয়ে আমরা যদি এখানটা ডবল ক্লিক করি তাহলে দেখুন রোর মধ্যে জিনিসগুলি অ্যাডজাস্ট হয়ে গেছে। এইবার আমরা এখানে এই যে অর্ডার যে আইডিটি আছে এখানটায় দেখুন এগুলো সায়েন্টিফিক নোটেশনে দেখাচ্ছে বা সায়েন্টিফিক ফরম্যাটে দেখাচ্ছে। দেখুন এখানে +11 করে দেখাচ্ছে। আমরা যদি এই জায়গায় ডবল ক্লিক করি তাহলে এখানে পুরো সংখ্যাটি দেখা যাচ্ছে। এবার আবার যদি বাইরে ক্লিক করি তাহলে আবার এটা সায়েন্টিফিক ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা যদি জানতে চাই যে এখানে কতগুলি ডিজিট আছে, নর্মালি যেটা হয় সায়েন্টিফিক নোটেশনের পর এখানটা আছে +11, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তার মানে এখানে 12 ডিজিটের একটি সংখ্যা আছে। যদি সায়েন্টিফিক নোটেশনটি মনে করা যায় রয়েছে 15, তার মানে 15 এর সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে, তাহলে ওটা 16 ডিজিটের টোটাল সংখ্যাটি রয়েছে। এবার আমরা যদি এই সায়েন্টিফিক নোটেশনটাকে এটাকে নরমাল অর্থাৎ জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে চাই তার জন্য আমাকে কি করতে হবে, আমরা প্রথমে পুরো কলামটিকে সিলেক্ট করলাম করে এখানে যে কোনো জায়গায় মাউসটিকে রেখে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে যদি চলে আসি ফরম্যাট সেলস, এখান থেকে আমাদের চলে আসতে হবে নাম্বারে সেখানে যে ডেসিমেল প্লেস আছে এটাকে আমাদের 0 করে দিতে হবে। ডাউন এরো ক্লিক করে 0 করে দিলাম, দিয়ে যদি আমি ওকে করি করে এই জায়গাটা আবার যদি ডবল ক্লিক করি কলাম হেডারে এই জায়গাটায় তাহলে দেখুন এখানটায় পুরো সংখ্যাটি আবার নরমাল ফরম্যাটে সবকটি চলে এসছে। এবার এখানে আমরা চলে আসি অ্যাড্রেসের এখানে। অ্যাড্রেসের এখানে আমরা যদি দেখি তাহলে দেখুন কোনো অ্যাড্রেস একটি লাইনে আছে, কোনো অ্যাড্রেস 3টি লাইনে আছে, কোনো অ্যাড্রেস 2টি লাইনে আছে। কিন্তু আমরা যদি চাই পুরো অ্যাড্রেসটি একটি লাইনে আসবে তার জন্য আমরা জায়গাটিকে একটু বড় করে নিলাম। অ্যাড্রেসটি একটি লাইনে আসবে তার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, একদম এখান থেকে পুরো যতটা আমার জায়গা আছে অ্যাড্রেসগুলি আছে সেই অবধি আমি রেঞ্জটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+H। Ctrl+H প্রেস করলে এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্সটি চলে আসবে। এবার ফাইন্ড হোয়াট এর এখানে আমাকে প্রেস করতে হবে Ctrl+J। এটা একটি হিডেন ট্রিক, কিন্তু মনে রাখবেন এটা হিডেন ট্রিক। Ctrl+J প্রেস করলাম ফাইন্ড হোয়াটে, আর রিপ্লেস উইথে ক্লিক করে এখানে জাস্ট একটা স্পেস করে দিতে হবে, অর্থাৎ স্পেস বার দিয়ে দিতে হবে 1 টাইম। তারপর আমরা যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি করে এখানে ওকে করি তাহলে দেখুন এখানে প্রত্যেকটি অ্যাড্রেস একটি লাইনে চলে এসছে। এবার আমরা একইভাবে এখানে পুরো শীটটিকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এগুলোকে আবার অ্যাডজাস্ট করতে চাই তাহলে এখানে যে কোনো একটি রোতে নিয়ে গিয়ে আমরা এখানে ডবল ক্লিক করলাম, তাহলে রোটি অ্যাডজাস্ট হয়ে গেল। আবার একইভাবে কলামে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কলামগুলি অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কিছু রোজ এরকম ব্ল্যাঙ্ক আছে। দেখুন এখানে রোজগুলি ব্ল্যাঙ্ক আছে। তাহলে আমরা যদি ব্ল্যাঙ্ক রোজগুলোকে ডিলিট করতে চাই, কিন্তু ওপর দিকে যদি আমরা নজর রাখি দেখুন এখানে কিছু কিছু সেলও ব্ল্যাঙ্ক আছে। এখানে দেখুন কিছু কিছু সেল ব্ল্যাঙ্ক আছে, দেখাই যাচ্ছে এখানে কিছু কিছু সেল ব্ল্যাঙ্ক আছে। কিন্তু আমরা চাইছি যে পুরো রোটিকে ডিলিট করতে, এখানে যে সেলগুলি ব্ল্যাঙ্ক আছে সেই রোজগুলি ডিলিট করতে হবে, যে রোগুলি পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে সেগুলি ডিলিট করতে। এর জন্য কি করতে হবে, প্রথমে আমরা এই পুরো ডেটাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে চলে আসলাম ডেটা থেকে এখানে আসলাম ফিল্টার। প্রথম যে কলামটি আছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে সার্চের এখানটা লিখে দিলাম BL, এই যে ব্ল্যাঙ্কস চলে এসে এখান থেকে সিলেক্ট অলটা তুলে দিয়ে আমরা খালি ব্ল্যাঙ্কসে ক্লিক করে দিলাম, করে এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন ব্ল্যাঙ্ক রোগুলি চলে এসছে। এবার এই ব্ল্যাঙ্ক রোগুলিকে সিলেক্ট করলাম, এখানে মাউসের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা করে দিলাম ডিলিট রো।
করে আবার এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম, করে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে ব্ল্যাঙ্ক যে রো গুলি ছিল সেগুলি সব চলে গেছে। এবার আমাদের এখানে যে অ্যাড্রেসগুলি আছে, এই যে এখানে যে অ্যাড্রেসগুলি আছে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড্রেসগুলি এখানে সিটি আর পিনকোড এখানে মাঝখানে একটি ড্যাশ দিয়ে লেখা আছে। কিন্তু আমাদের যদি বলা হয় যে এখানে সিটি একটি আলাদা কলামে নিতে, পিনকোড একটি আলাদা কলামে নিতে, এর জন্য আমরা কি করতে পারি, এখানে দুটি কলাম আমাকে ইনসার্ট করে নিতে হবে। এখানটায় কলাম হেডারে নিয়ে গিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা যদি বলি ইনসার্ট, তাহলে একটি সিটি চলে আসলো। এটাকে আমরা সেট করে নিতে পারি আমাদের মতন করে। আবার এখান থেকে আবার আরেকটাতে ক্লিক করলাম পাশেরটিতে, এখানে আবার রাইট বাটন ক্লিক করে আবার এখানটায় বলে দিলাম ইনসার্ট। এবার এখান থেকে আমরা উপরে হেডিং এ লিখে নিলাম সিটি আর পাশেরটিতে লিখে নিলাম পিনকোড। এবার কি করতে হবে, আমাদের এখানে এই যে অ্যাড্রেসটি আছে পুরো ডেটাটিকে আমরা খালি অ্যাড্রেসের ডেটাটিকে সিলেক্ট করে নিলাম। পরে এখানে ডেটা ট্যাবে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম টেক্সট টু কলামস এই অপশনটিতে। ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রথমে সেট করা আছে ডেলিমিটেড, এটিতে ক্লিক থাকতে হবে। করার পর এখানটায় ক্লিক করে দিলাম নেক্সট। নেক্সট করার পর এখান থেকে আমাদের দেখতে হবে যে সেপারেটর কি আছে। দেখুন এখানে সিটি আর পিনকোডের মাঝখানে একটা হাইফেন আছে, তাই জন্য আমরা এখানে আদার্স যেটি লেখা আছে সেই আদার্সে আমরা এখানটা লিখে দিলাম একটা ড্যাশ হাইফেন। হাইফেন দেওয়ার পর যদি এখানে যদি আপনার যদি সেমিকলন থাকে তাহলে আপনাকে এখানে সেমিকলনে ক্লিক করতে হবে, বা অন্য কোনো যদি সেপারেটর থাকে সেটা আদার এসে সেটা লিখে দিতে হবে। করার পর আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা যদি বলি ফিনিশ করে যদি আমরা ওকে করি, তাহলে দেখুন এখান থেকে সিটি আর পিনকোড গুলো প্রত্যেকটি আলাদা আলাদা কলামে চলে এসে, এখানে খালি অ্যাড্রেসটি রয়েছে, এখানে সিটি চলে এসে, এখানে পিনকোড চলে এসছে। এরপর কলাম সেপারেটরে গিয়ে আমরা যদি এখান থেকে এটাকে ডবল ক্লিক করে দিই, তাহলে দেখুন এখানে যে অ্যাড্রেসের জায়গাটা বেশি ছিল সেটা অটোমেটিক ফিট হয়ে গেছে। নেক্সট স্টেপ এবার যদি আমরা চলে আসি, এখানে দেখুন আমাদের যে রিজন আছে, এই রিজনের মধ্যে এখানে কিছু কিছু রিজন আছে আর কিছু কিছু রিজন দেখুন এখানে ফাঁকা আছে। এরকম যদি অনেক বড় রেকর্ডস থাকে, মানে অনেক বড় ডেটা থেকে থাকে, তাহলে আমরা কি করে এখানে ফাঁকা জায়গাগুলিতে আমরা এনে বা এরকম অন্য ধরনের কিছু আমরা সেট করে দিতে পারি যেগুলি ফাঁকা রয়েছে। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে যে পুরো রিজনটি আছে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে আমরা প্রেস করলাম F5 প্রেস করলে এখানে গো টু ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে ক্লিক করলাম স্পেশালে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করলাম ব্ল্যাঙ্কস করে এখানে ওকে করলাম। তাহলে দেখুন যেগুলো ব্ল্যাঙ্কস আছে সেগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে টাইপ করলাম NA। করার পর এখান থেকে আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে যে কটি ব্ল্যাঙ্কস ছিল দেখুন সবকটিতে NA দিয়ে ফিল আপ হয়ে গেছে। এবার যেটি আছে দেখুন এখানে আমাদের যে কাস্টমার নেমগুলি আছে সেই নেমগুলি ঠিক প্রপার ফরম্যাটে সাজানো নেই, কোনোটা প্রপার কেসে লেখা আছে, কোনোটা লোয়ার কেসে আছে, কোনোটা পুরোটা আপার কেসে আছে। এবার আমরা যদি প্রত্যেকটা নেমগুলোকে আমরা যদি একটা প্রপার ফরম্যাটে নিয়ে আসতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, পাশে আমাকে এখানে একটি হেল্পার কলাম নিয়ে নিতে হবে। তার জন্য আমরা এখানটায় ক্লিক করলাম, করে এখান থেকে করে নিলাম ইনসার্ট, তাহলে পাশে আমার একটি হেল্পার কলাম চলে এলো। এবার তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গাতে উপরে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে এটাকে কপি করলাম, হেডিংটিকে করে এখানটায় পেস্ট করে দিলাম। এবার এই জায়গাতে আমাকে একটি ফর্মুলা লিখতে হবে, ইকুয়াল টু প্রপার লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখে আমরা যদি এটিতে ক্লিক করে দেই, সেলটিতে যেটাকে প্রপার করতে চাইছি, করে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এবার আমরা যদি এখান থেকে এটিকে চেপে রেখে নিচে টেনে দিই, তাহলে সবকটি দেখুন প্রপার ফরম্যাটে চলে এসেছে। এবার আবার এটিকে ডবল ক্লিক করলাম, আমরা যদি পুরোটাকে আপারে করতে চাই তাহলে প্রপারের জায়গায় আমাকে এখানটা লিখে দিতে হবে আপার, লিখে এন্টার দিলাম। একইভাবে আমরা এটিকে চেপে রেখে এটাকে টেনে দিলাম, তাহলে সব আপার কেসে চলে এলো। আর যদি লোয়ার করতে চাই তাহলে লিখতে হবে লোয়ার, তাহলে আমরা এটিকে প্রপার করে দিচ্ছি, এটিকে এন্টার দিয়ে দিলাম। এবার এটিকে চেপে রেখে আবার টেনে দিলাম। এইবার এটা যখন প্রপার হয়ে গেল, তাহলে আমার এখানে এই কলামটির কোনো দরকার নেই। তার জন্য আমরা কি করতে পারি, এখানটা কলাম হেডিং এ ক্লিক করলাম, করে এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিতে পারি। কিন্তু যে ডিলিট করে দিলাম এখানে হ্যাশ রেফারেন্স দেখাচ্ছে, অর্থাৎ এই সেলটি যার উপর বেস করেছিল সেই কলামটি এখানটায় নেই, তাই জন্য এখানে হ্যাশ রেফারেন্স দেখাচ্ছে। আমরা এটিকে আবার আন্ডু করে ফেরত নিয়ে এলাম। এর জন্য আমরা কি করলাম, প্রথমে এই কলামটিকে পুরো সিলেক্ট করে নিলাম, যেটিকে আমরা ঠিকঠাক করেছি। এখানটায় ক্লিক করে কলাম হেডারে ক্লিক করে পুরো কলামটি সিলেক্ট হয়ে গেল। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এখানে যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে চলে আসলাম পেস্ট স্পেশালে এসে আমরা এখান থেকে বলে দিলাম ভ্যালুস, ক্লিক করে আমরা যদি এখানে ওকে করে দিই, তাহলে এবার যে কোনোটাতে আপনি ডবল ক্লিক করুন, দেখুন এখানে কোনো রেফারেন্স দেখাচ্ছে না, খালি নামটি দেখাচ্ছে। এইবার আমরা এই কলামটিকে এখানে পুরো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে দেখুন এবারে এখানে কোনো হেরফের হচ্ছে না, একদম ঠিকঠাকই সব রয়ে গেছে প্রপার ফরম্যাটে। এবার আমরা এখান থেকে চলে আসলাম ক্যাটাগরিতে এখানটা দেখুন এখানে কম্পিউটার লেখা রয়েছে, আবার নিচের সেলস গুলো এখানে সব ফাঁকা রয়েছে। তার মানে এখানে বাদবাকি যে সেলগুলো ফাঁকা রয়েছে এগুলো সবই কম্পিউটার হবে। এরকম এখানে ইলেকট্রনিক আছে, নিচের সেলগুলি ফাঁকা আছে, তার মানে এগুলি ইলেকট্রনিক হবে, এখানে কম্পিউটার হবে, এখানে স্টোরেজ হবে। তাহলে এবার যদি আমরা এখানে যে কম্পিউটার লেখা আছে আর নিচের সেলগুলোকে যদি আমরা কম্পিউটার দিয়ে ফিল আপ করতে চাই, বা এখানে ইলেকট্রনিক আছে নিচের এইগুলো দুটিকে যদি আমরা ইলেকট্রনিক দিয়ে ফিল আপ করতে চাই,
এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে পুরো ডেটাটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার কিবোর্ড থেকে প্রেস করতে হবে F5 করে এখানে গো টু ডায়ালগ বক্স চলে এলো, এখানে যেতে হবে স্পেশালে গিয়ে আমাদের এখানে ব্ল্যাঙ্কসে ক্লিক করে এখানে ওকে করে দিতে হবে। এবার কোনো জায়গায় না গিয়ে আমরা জাস্ট এখানটায় সিলেক্ট করাই আছে, আমরা এখানটায় যদি লিখলাম ইকুয়াল টু লিখে আমরা উপরের সেলটিকে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে আমরা যদি কন্ট্রোল চিপে এন্টার দেই তাহলে দেখুনই ম্যাজিক কিরকম হয়ে যাবে। তাহলে দেখুন যেগুলিতে কম্পিউটার দরকার কম্পিউটার চলে এসেছে, এখানে ইলেকট্রনিক দরকার পরপর ইলেকট্রনিক চলে এসেছে, এখানে স্টোরেজ দরকার পরপর স্টোরেজ চলে এসছে। এবার দেখুন এখানে এই যেখানে যে প্রোডাক্ট আছে, এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেখানে কিছু ফালতু স্পেস দেওয়া হয়ে গেছে। যেরকম দেখুন এখানে মনিটর আগে স্পেস আছে, এখানে এটার মাঝখানে স্পেস আছে, এখানে এটার আগে স্পেস আছে, এরকম কিছু ফালতু স্পেস আছে। তার জন্য আমরা কি করতে পারি, এখানে প্রথমে আমরা একটা হেল্পার কলাম নিয়ে নিতে পারি। আমরা এই জায়গাটায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে করে নিলাম ইনসার্ট, তাহলে একটা হেল্পার কলাম চলে আসলো। এবার এর উপরের এই হেডিংটাকে কপি করে আমরা এখানটায় পেস্ট করে দিলাম। এবার কি করলাম, আমরা এখানে এই যে সেলটি আছে এখানটায় ক্লিক করে আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করলাম ইকুয়াল টু ট্রিম ফার্স্ট ব্র্যাকেট। ট্রিম মানে হলো যতগুলো স্পেস আছে লিডিং বা ট্রেলিং বা মাঝখানে যাই স্পেস থাকুন না কেন স্পেস গুলিকে বন্ধ করে দেবে। করে আমরা এই সেলটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম। এবার আমরা যদি এটাকে চেপে রেখে নিচে টেনে দেই তাহলে দেখুন সবকটি থেকে স্পেস চলে গেছে। এবার একইভাবে আমরা যদি এখানে এই কলামটিকে ডিলিট করে দিই তাহলে দেখুন এখানেও হ্যাশ রেফারেন্স চলে আসছে। তার জন্য আমরা আগে যেটি করেছিলাম সেটি করতে হবে। আমরা এখান থেকে পুরো কলামটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে করলাম কন্ট্রোল সি কপি। এবার এই জায়গায় যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট স্পেশালে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা বলে দিলাম ভ্যালুস, লিখে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে আর কোনো ভ্যালু নেই, মানে কোনো ফর্মুলা বসানো নেই। আমরা ডবল ক্লিক করে দেখতে পাবো কোনো ফর্মুলা নেই, নর্মাল দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে এই কলামটিকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম, তাহলে এটি প্রপার ফরম্যাটে জিনিসটি চলে এলো। এবার দেখুন এখানে এখানে যে প্রাইস আছে কোয়ান্টিটি আছে এগুলোকে এখানটায় অ্যামাউন্ট দেওয়া আছে, মানে এই দুটি সেলকে ইনটু করে এখানটায় করা আছে। কিন্তু এখানে যে অ্যামাউন্ট আছে এখানে কিছু কিছু জায়গায় হ্যাশ ভ্যালু এরর চলে এসেছে, যখন এখানে চলে এসেছে দেখুন, এখানে চলে এসেছে দেখুন, এখানে চলে এসেছে দেখুন। এবার কি হয়েছে, এখানে কিছু কিছু প্রাইসের জায়গায় দেখুন এনএ লেখা রয়েছে। এবার এন এর সঙ্গে অর্থাৎ টেক্সটের সঙ্গে আমরা যদি ভ্যালুকে অর্থাৎ নাম্বারকে মাল্টিপ্লাই করি তাহলে তো হ্যাশ ভ্যালু এখানে এরর আসবেই, কারণ টেক্সটের সঙ্গে কখনোই নাম্বার মাল্টিপ্লাই বা এডিশন বা কোনো রকমের ম্যাথমেটিক্যাল কাজ হতে পারে না। তাহলে এখান থেকে আমরা যদি এই যে এরর যেটা এসে হ্যাশ ভ্যালু, এই এরর গুলোকে যদি আমরা সরাতে চাই তার জন্য আমরা কি করলাম, এই সেলটিকে আমরা ডবল ক্লিক করলাম। এবার এখানে যে ফর্মুলাটা আছে তার আগে আমরা একটি ফাংশন দিয়ে দিলাম ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানটায় লাস্টে আমরা এখানটা একটা কমা দিলাম, কমা দিয়ে এটা হলো ভ্যালু। আর যদি ভ্যালু এরর হয় তাহলে আমরা কি করলাম, এখানে ডবল ইনভার্টেড কমা ওপেন ডবল ইনভার্টেড কমা ক্লোজ। আমরা কোনো কিছু লিখলাম না, খালি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এবার এখান থেকে ক্লিক করে আমরা যদি চেপে রেখে নিচে টেনে দেই তাহলে দেখুন এখানে যেগুলিতে এরর এসেছিল এগুলি ফাঁকা হয়ে গেছে, এখানে কোনো কিছু লেখা পড়েনি। এবার আমাদের এখানে যে রেকর্ডস গুলি আছে তার মধ্যে আমরা জানতে চাইছি যে এখানে কোনো ডুপ্লিকেট আমার রেকর্ড বা ডুপ্লিকেট ডেটা আছে কিনা, সেটা আমরা চেক করতে চাইছি অর্ডার এর উপর বেস করে। তার জন্য আমরা কি করলাম, আমাদের এখানে পুরো ডেটাটিকে সিলেক্ট করে নিলাম, করে এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে, ক্লিক করে এখান থেকে ক্লিক করলাম রিমুভ ডুপ্লিকেটস। এখানে ক্লিক করার পর আমরা যদি অন্য কোনো কলামের উপর বেস করে করতে চাই, যেরকম অর্ডার ডেট বা সিটি বা কাস্টমার নেম, যার উপর বেস করে করতে চাই তার সেটাতে আমার ক্লিক করে রাখতে হবে। আমরা যেহেতু অর্ডার আইডির উপর বেস করে করতে চাই সেই জন্য আমরা এখান থেকে আনসিলেক্ট অল করে দিলাম, করে এখানে অর্ডার আইডিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এখানে দেখুন দেখাচ্ছে 2 ডুপ্লিকেটস ফাউন্ড। করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখুন যে দুটো ডুপ্লিকেট ছিল সেই দুটি ডুপ্লিকেট এখান থেকে সরে গেছে। তাহলে এইভাবে আমরা একটি আনক্লিন ডেটাকে আমরা সম্পূর্ণ একটি ক্লিন ডেটাতে কনভার্ট করে নিয়ে চলে আসলাম। তাহলে প্রত্যেকটা স্টেপ আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছেন। এখানে যে র ফাইলটি আছে সেটি আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফাইলটিকে ডাউনলোড করে প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।